শেষ রাতের আধার যখন ফিকে হয়ে আসে, মুয়াজ্জিনের আজানের সুমধুর ধ্বনি ঈমানদারদের হৃদয়ে দোলা দেয়। আব্দুল্লাহ সাহেব ফজরের নামাজের পর তসবিহ পাঠ করছিলেন। আসসালামু আলাইকুম আপু, আপনি কি তাসবিহ ফাতেমা পড়ছিলেন? ওয়ালাইকুম আসসালাম মা। হ্যাঁ মা, ফজরের পর এই আমলটি অন্তরে প্রশান্তি এনে দেয়। তুমি কি আজকে ফজরের নামাজ পড়েছো মা? হ্যাঁ আপু, তবে সত্যি বলতে আজ খুব শীত ছিল। অজু করতে গিয়ে বারবার মনে হচ্ছিল আরেকটু ঘুমালেই ভালো হতো। খুব আলসেমি লাগছিল আপু, নামাজ পড়তে ইচ্ছেই করছিল না। এটাই তো আল্লাহর পরীক্ষা মা। শীতে শয়তান আমাদের কানে ফিসফিস করে বলে এখনো অনেক রাত পড়ে আছে, ঘুমাও। কিন্তু যে বিসমিল্লাহ বলে বিছানা ছেড়ে উঠে পড়ে, আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন। আপু, ফজরের নামাজ আল্লাহ তাআলার কাছে এত প্রিয় কেন? কারণ এটি হচ্ছে ত্যাগের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। যে এই সময় ঘুম বিসর্জন দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ সারাদিন ধরে তার জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ, আজ থেকে আমি আর কখনো ফজরের নামাজে আলসেমি করব না আপু। ইনশাল্লাহ মা, আল্লাহ তোমার নিয়তকে কবুল করুন। এরপর ডাইনিং টেবিলে খাবারের সুগন্ধ ছড়াচ্ছে। সকালে নাস্তার টেবিলে সবাই একসাথে মিলিত হয়েছে। মা আমিনা বেগম গরম রুটি আর হালুয়া পরিবেশন করছেন। জান্নাতুল ক্ষুধার্ত থাকায় দ্রুত একটি রুটি ছিঁড়ে মুখে নিতে চায়। থামো জান্নাতুল, তুমি কি খুব গুরুত্বপূর্ণ কিছু ভুলে যাচ্ছ না তো মা? কি আম্মু, রুটি তো খুব গরম আর দারুণ ঘ্রাণ বেরোচ্ছে, তাই লোভ সামলাতে পারছিলাম না, এই জন্য খাওয়া শুরু করতে যাচ্ছি। শোনো মা, খাবার যতটা না পুষ্টি দেয় তার চেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের তার বরকত। তুমি কি বিসমিল্লাহ বলেছ মা? এই যা, ভুলে গিয়েছিলাম। আচ্ছা আম্মু, বিসমিল্লাহ না বললে কি হয়? বিসমিল্লাহ না বললে শয়তান তোমার সাথে খাবারে অংশ নেয়। তখন পেট ভরলেও মনে কোনো তৃপ্তি আসে না মা, আর খাবারের বরকতও চলে যায়। হ্যাঁ মা, তোমার আম্মু ঠিক বলেছে। শুধু তাই নয়, যদি বিসমিল্লাহ শুরুতে বলতে ভুলে যাও তবে মাঝপথে মনে পড়লে বলবে বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। এর ফলে শয়তান যা খেয়েছিল তা বমি করে দিতে বাধ্য হবে মা। বিসমিল্লাহি আওয়াল্লাহু ওয়া আখিরাহু। আলহামদুলিল্লাহ, এখন থেকে বিসমিল্লাহ বলা নিয়ে আমি খাবারের পূর্বে আরো বেশি সচেতন থাকবো। এদিকে মাদ্রাসার রাস্তার ধারে এক ফল বিক্রেতা পেয়ারা বিক্রি করছে। জান্নাতুল ও তার বান্ধবী হালিমা মাদ্রাসায় যাচ্ছিল। পেয়ারা দেখে তারা পেয়ারা খেতে চায়। তখন পথে তাদের দেখা হয় ওই মহল্লার এক অহংকারী মেয়ে মিলির সাথে। মিলির বাবা অনেক ধনী মানুষ, তাই তার অহংকারী মেয়ে সব সময় দামি জিনিসের বড়াই করে। হালিমা, তোমরা রাস্তার ধারে এসব সস্তা পেয়ারা খাচ্ছ? ছি মিলি, পেয়ারা আল্লাহর দেয়া নিয়ামত। আমরা বিসমিল্লাহ বলে যাই খাই তাই আমাদের কাছে সেরা। কি বলো, রাস্তার পেয়ারা তাহলে এত স্বাদ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিও তাহলে একটু খেয়ে দেখি তো রাস্তার পেয়ারা কেমন স্বাদের হয়। এই মামা, আমাকেও একটা পেয়ারা দাও তো। গভীর রাতে প্রভুর প্রেমে মিলি, তুমি তো পেয়ারাটা হাতে নিয়ে খাওয়া শুরু করলে দেখছি। বিসমিল্লাহ বলেছ কি? আরে কি বলে তুমি? টাকা দিয়ে আমরা পেয়ারা কিনেছি, এতে আবার বিসমিল্লাহ বলার কি আছে? বিসমিল্লাহ তো তোমরা গরিবেরা পড়বে, যাতে তোমরা পেট ভরে খাবার খেতে পাও। আমাদের তো অনেক টাকা, ওসব বিসমিল্লাহ টিসমিল্লাহ আমাদের বলতে হয় না, বুঝেছ? ভুল বলছো মিলি, আজকে তোমার টাকা আছে কিন্তু কালকে আল্লাহ তোমাকে ফকিরও বানিয়ে দিতে পারেন। বিসমিল্লাহ না বললে তোমার সম্পদে শয়তান ভাগ বসায়। তুমি কি জানো, বিসমিল্লাহর বরকত পাহাড়কেও টলাতে পারে। আরে দূর রাখো তো তোমার ওসব কিচ্ছা কাহিনী। তোমাদের মধ্যে গরিবদের সাথে কথা বলে আমার অন্যায় হয়েছে। সবসময় শুধু লেকচার শোনাতে থাকে। তোমরা থাকো, আমি গেলাম। এই মামা, এই যে নাও, তোমার পেয়ারার দাম 500 টাকা। শোনো, পেয়ারার দাম তো 20 টাকা, বাকিটা তোমার মতো গরিবকে আমি বকশিস দিলাম, বুঝেছ? এই কথা বলে মিলি সেখান থেকে হন হন করে চলে যায়। বিকেলবেলা ফুটপাতে এক বৃদ্ধ লতিফ মিয়া কয়েকটা লেপ আর তোষক নিয়ে বসে আছেন শীতের সময় বিক্রি করার জন্য। এটাই তার উপার্জনের একমাত্র পথ। মিলি স্কুল থেকে সেখানে গিয়ে যাওয়ার সময় তার সাথে খারাপ ব্যবহার শুরু করে। এই বুড়ো, এই কি ব্যাপার? তোমার এই ধুলোবালি মাখা নোংরা লেপ কে নেবে শুনি? আমার বাবার শোরুম আছে পাশে, বুঝেছ? এখানে এসি রুমে দামি ব্ল্যাঙ্কেট পাওয়া যায়। ফুটপাত দখল করে কেন এমন নোংরা ব্যবসা করো তোমরা, বলো তো? এই তোমাদের থেকে কম দামে কাস্টমারের সব নোংরা জিনিস কিনে আমাদের বড় শোরুমে যেতেই চায় না। যাও তো যাও, ভাগো এখান থেকে। মারে, আমি গরিব মানুষ, হালাল পথে সামান্য রুজি কইরা চলার চেষ্টা করতাছি মা। আল্লাহ সবার রিজিক দেন মা, কাউরে রিজিক লইয়া
এইভাবে ছোট করতে হয় না। এই শোনো, জ্ঞান দিও না তো আমাকে। তোমার মতো লোকের জন্যই রাস্তার সৌন্দর্য নষ্ট হয়। রাস্তায় হাঁটার জায়গা, বেচা কেনার কথা তো বাদই দিলাম। রাস্তা হাঁটার জায়গা, এটা রুটি রুজির জায়গা না, বুঝেছো? তখন সেদিক দিয়ে জান্নাতুল আর হালিমা মাদ্রাসা থেকে ফিরছিল। একজন বৃদ্ধ মানুষের সাথে মিলির এমন আচরণ দেখে তারা থেমে বলল, মিলি, একজন মুরব্বীর সাথে এভাবে কথা বলছো কেন? তোমার তো লজ্জা হওয়া উচিত। চাচা, আপনি ওর কথায় কষ্ট পাবেন না, আমি আপনার থেকে একটি বালিশ কিনবো। মা জান্নাতুল, তোমার মনটা অনেক বড়। আল্লাহ তোমার হায়াতে বরকত দিন মা। এই নিন, বিসমিল্লাহ বলে এই টাকাটা ধরুন চাচা, বালিশের দামটা রাখুন আর বাকি টাকাও রেখে দিন, আপনাকে হাদিয়া দিলাম। দেখেছো, গরিবদের কাজ কারবার। রাস্তা থেকে বালিশ কিনছে, কিনবেই তো। তাদের স্ট্যাটাস গরিবদের সাথে যায়, আমাদের মতো বড়লোকদের সাথে নয়। কেন যেসব নোংরা ময়লা বালিশ কিনে মাথাটা নষ্ট করে। এই কথা বলে মিলি রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। জান্নাতুল তার কেনা বালিশ নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। নতুন ছবি আঁকে পাশে মিলির বাবার বিশাল দোকান, চারদিকে প্রাচুর্যের ঝলকানি। তার জন্য মিলির অহংকার দিন দিন বেড়ে চলেছে। সে লতিফ চাচার ওপর প্রচন্ড রেগে যায়, কারণ জান্নাতুল তাকে সবার সামনে লজ্জিত করেছিল। সে দোকানে তাদের কর্মচারী কালুর কাছে গিয়ে বলে, কালু, তুই কি দোকানে বসে ঘাস কাটিস নাকি? ওই লতিফ বুড়োটার জন্য আমাদের কাস্টমাররা দোকানে আসে না। লোকজন ওর কাছ থেকে ওসব নোংরা জিনিসপত্র কিনে নিয়ে যায়, তা আবার কম দামে। ওকে ওখান থেকে তাড়াতেই হবে। ও কাল থেকে যেন ওখানে আর না বসে, বুঝেছিস? কিন্তু ছোট ম্যাম, ও তো ফুটপাতে বসে, ওর জন্য আমাদের দোকানে কোনো প্রভাব পড়বো না। যারা দামি কাস্টমার তারাই আমাদের দোকানে আইবো। আমি যা বলেছি তাই কর। ওকে ওখান থেকে সরাতেই হবে। হয় ওর মালামাল ফেলে দিবি, নয়তো ওকে ভয় দেখিয়ে ভাগাবি। ও তো এখন রাস্তার পরিবেশটা নষ্ট করছে। ঠিক আছে ছোট ম্যাম, আমি আজ রাতেই এমন ব্যবস্থা করুম, ও আর কোনোদিন দোকান খুলতে পারবো না। আমি ওর সব মালামালে আগুন ধরাইয়া দিমু। ঠিক আছে, তাই কর। আর তাড়াতাড়ি আপুরটাকে বিদায় কর। আর তাছাড়া বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। ছোট ম্যাম, সাহেব তো শহরে গেছে শোরুমের মাল আনতে। ঠিক আছে, আমি তাহলে গেলাম। যেটা বলেছি সেটা করবি। এরপর মিলি সেখান থেকে চলে যায়। আনে থাকো প্রভু আমি জানি রাত গভীর হয়। লতিফ মিয়া পলিথিন দিয়ে তার দোকান ঢেকে চলে যায়। কালু এসে দোকানে আগুন লাগিয়ে দেয়। মাঝরাতে লতিফ মিয়ার স্বপ্ন পুরো একেবারে ছাই হয়ে গেল। কালুর দেওয়া আগুনে তার শেষ সম্বলটুকু ছাই হয়ে পড়ে আছে। সকালে লতিফ মিয়া দোকানে এসে কান্নায় ভেঙে পড়ল। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এ আমার কি সর্বনাশ হইল আল্লাহ। আমার এতিম নাতনিকে লইয়া আমি এখন কোথায় যামু? কি খাওয়ামু ওরে? কে করলো আমার এত বড় সর্বনাশ আল্লাহ? এরপর এক এক করে অনেক লোকজন সেখানে জড়ো হলো। সবাই লতিফ মিয়াকে সান্ত্বনা দিতে লাগলো। মাদ্রাসায় যাওয়ার পথে জান্নাতুলও সেখানে এলো। চাচা, শান্ত হন, কান্না করবেন না। নিশ্চয়ই আল্লাহ এর চেয়ে ভালো কিছু আপনার কপালে রেখেছেন। মারে, আমার তো আর কিছুই থাকলো না মা, সব যে শেষ হইয়া গেল। আমি এখন কি কইরা আমার এতিম নাতরিরে লইয়া এই সংসারটা চালামু? লতিফ ভাই, আপনি চিন্তা করবেন না, মনে রাখবেন আল্লাহ যখন কিছু নেন তার চেয়ে উত্তম কিছু দেওয়ার জন্যই নেন। এটা আপনার সবুরের পরীক্ষা। বিসমিল্লাহ বলে নতুন করে সাহস সঞ্চয় করুন ভাই। চাচা, আমরা সবাই মিলে আপনাকে সাহায্য করব। আল্লাহ বিসমিল্লাহর বরকতে আপনার ব্যবসা আবার দাঁড় করিয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপর উপস্থিত সকলেই লতিফ মিয়ার জন্য টাকা ফেলতে থাকে। আস্তে আস্তে লতিফ মিয়া অনেক টাকা পেয়ে গেল, তার আগের পুঁজির চেয়েও অনেক বেশি। সবার এমন মানবিকতা দেখে সে অনেক খুশি হলো। তারপর সে আবারও তার ব্যবসা শুরু করলো। এদিকে ঠিক 3 দিন পর মিলির বাবার সেই দামি গোডাউনে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। এটা দেখে তো মিলি পাগলের মতো কাঁদছে। আব্বু, আমাদের আমাদের যে সব শেষ হয়ে গেল। কেন এমনটা হলো আব্বু?
কেন হলো? কেন আল্লাহ আমাদের কাছ থেকে সবকিছু এভাবে কেড়ে নিলেন বলো তো তুমি? ঠিক তখন সেখানে জান্নাতুল চলে আসে। মিলি, ভেঙে পড়ো না। এবার কি বুঝতে পেরেছো সম্পদ কারোর জন্য চিরস্থায়ী নয়? আমি একদিন একথা বলেছিলাম তোমাকে। তুমি একজন অসহায় মানুষের মনে কষ্ট দিয়েছো। আল্লাহ সেটা মেনে নিতে পারেনি হয়তো। অন্যের ক্ষতি করার চেষ্টা করলে সেটা নিজের উপরে এসে পড়ে। আজ দেখলে তো তুমি। জান্নাতুল, আমি বুঝতে পেরেছি এটা এটা আমার পাপের সাজা। আমি কালুকে দিয়ে লতিফ চাচার দোকান ভরিয়ে দিয়েছিলাম, তাই তাই আজ আমাদের নিজের মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে। আমি কি ক্ষমা পাবো? তওবা করো মিলি, লতিফ চাচার কাছে গিয়ে ক্ষমা চাও। আল্লাহ তওবাকারীকে খুব ভালোবাসেন। এদিকে লতিফ মিয়া তার নতুন দোকানের সামনে বসে আছে। চমৎকার সাজানো দোকান তার। মিলি গিয়ে লতিফ মিয়ার কাছে ক্ষমা চায়। লতিফ মিয়া খুবই ভালো মানুষ, সে ক্ষমা করে দেয়। এর কিছুদিন পরে মিলি নিজের সব জমানো টাকা এবং গয়না বিক্রি করে লতিফ মিয়াকে একটি স্থায়ী দোকান করে দেয়। আজ সেই দোকানের উদ্বোধন। সুবহানাল্লাহ, আজ বিসমিল্লাহুর বরকতে লতিফ মিয়ার দোকান আগের চেয়েও বড় হচ্ছে এবং সুন্দর হয়েছে। এটাই ইসলামের শিক্ষা, হিংসে নয়, সবার ভালোবাসাই জীবন বদলায়। আমাকে আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি যে অহংকার মানুষের সবকিছু এভাবে ধ্বংস করে দেয়। আজ থেকে আমি আপনার মেয়ের মতো, চাচা। মারে, আমি তোমারে অনেক আগেই ক্ষমা কইরা দিছি। বিসমিল্লার বরকতে আমি আজ অনেক খুশি হইছি মা। দেখলি তো মিলি, কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করলে আল্লাহ অসম্ভবকেও সম্ভব করেন ইনশাআল্লাহ। আর মা বাবারা যদি ছোটবেলা থেকে সন্তানদের ইমানের শিক্ষা দেন, তবে দুনিয়াটাও জান্নাত হয়ে ওঠে। এভাবেই বিসমিল্লাহর অসীম বরকত আর জান্নাতুলের দৃঢ় ইমানের কাছে মিলির অহংকারের পরাজয় হলো। অন্ধকার ঘুচে গিয়ে সবার জীবনে নেমে এলো খুশির আলো। মিলিরা তাদের ব্যাংকের ইন্স্যুরেন্স এর টাকা দিয়ে আবার বড় একটা শোরুম করে। তবে এখন মিলির অহংকার একেবারে শেষ হয়ে গেছে। সে রাস্তার অসহায়দের দেখলেই সাহায্য করতে এগিয়ে আসে। জীবনের প্রতিটি কাজ বিসমিল্লাহ বলে শুরু করে, আর ধৈর্য ধরলে আল্লাহ সবসময় উত্তম প্রতিদান দান করেন।